আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম একটা নতুন মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমস্টারডামে আমি আছি। সোলো ট্রিপে এসেছিলাম। সো সারাদিন ঘুরে বেরিয়েছি। এটা আমার ডে 1। সো ভাবলাম তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করি। সো প্রথমেই আমি আমার ফেসটাকে প্রাইম করে নিয়েছি কিন্তু টু ফেস্টের একটা নতুন পোর ব্লার প্রাইমার দিয়ে, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। বাট আমার বেসটাকে রক্ষা করেছে আমার খুবই পছন্দের ফাউন্ডেশন মেবেলিন ফিট মি ম্যাট পোরলেস। যেহেতু খুব গরম এখন, প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করেছি। এরপর আমি মেবেলিনের সুপারস্টে একটা নতুন কনসিলার রিলিজ হয়েছিল কিছুদিন আগে, সেটা আমি ইউজ করছি লাইট শেডের আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। খুব বেশি পরিমাণে প্রোডাক্ট আমি ইউজ করছি না, আর আমি এখানে ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করছি আমার মেকআপটাকে ব্লেন্ড করার জন্য। এরপর আমি লরা মার্সিয়ের ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে আগে সেট করে নিচ্ছি আমার চোখের নিচে, মুখের দুপাশে, যেসব জায়গায় ক্রিজ হয় খুব তাড়াতাড়ি। আর এরপর আমি পুরো ফেসে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার চিকে হুদা বিউটির এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি। খুবই সুন্দর একটা কালার, আর এত সহজে ব্লেন্ড হয়ে যায়। আর এই যে দেখো আমার হোটেলের বাইরের সিনারিটা কি সুন্দর, একদম ক্যানালের পাশেই আমার হোটেলটা ছিল। এটা আসলে হোটেল না, আমি এয়ারবিএনবিতে ছিলাম। যাই হোক, আমি ব্লেন্ড করে নিলাম খুব সুন্দরভাবে। এই ব্লাশটাই আমাকে রক্ষা করেছে, আমি না খুব টায়ার্ড থাকতাম। এরপর আমি একটা পাউডার ব্লাশ নিচ্ছি, এটা হচ্ছে ন্যাচারাল কালেকশানের পাউডার ব্লাশ, এবং এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নাকেও আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে খুব সুন্দর একটা সতেজ লুক আসে। এবং খুব অল্প পরিমাণে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ম্যাকের এই ব্রঞ্জার, যেটার নাম হচ্ছে গিভ মি সান, এটা দিয়ে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব একটা কন্ট্রোলিং করিনি, এই জন্য ব্রঞ্জারটাই অ্যাপ্লাই করছি ফেসে একটা ওয়ার্ম লুক দেওয়ার জন্য। এরপর সেম ব্রঞ্জারটা দিয়েই আমি একটা ব্রাশের সাহায্যে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। আলাদাভাবে কিন্তু কোনো আইশ্যাডো আমি ক্যারি করিনি আমার ট্রাভেলিংয়ের সময়। এরপর আমি ল্যাশকে কার্ল করে নিচ্ছি একটা কার্লারের সাহায্যে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশ কয়েক কোট মাস্কারা আমি অ্যাপ্লাই করব, যেহেতু আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করছি না। আর যে মাস্কারাটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ল্যানকমের হিপনোটিক মাস্কারা। খুবই সুন্দর একটা মাস্কারা, যেটা একটু ভলিউমও দেয় আমাকে, আবার একটু লেন্থও দেয়। এরপর আমি আরবান ডিকের সেটিং স্প্রের সাহায্যে আমার পুরো ফেসে, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি, কারণ এটা সামার টাইম। এরপর আমি ম্যাকের ও ডার্লিং নামে একটা হাইলাইটার অল্প একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের হাই পয়েন্টসে। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার লিপকে লাইন করে নিচ্ছি কাইলি লিপ লাইনার দিয়ে। এটা শেড হচ্ছে অটাম। বাই দ্য ওয়ে, আমি প্রোডাক্টসের নাম সব কিছুই ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব, তোমরা চেক করে নিতে পারো যদি আমি ভিডিওতে কোনো কিছু বলতে মিস করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করব, এটা আমার খুবই পছন্দের একটা লিপস্টিক এবং আমার অল টাইম ফেভারিট একটা কালার। এটা হচ্ছে হুদা বিউটির আইকন, এবং এই কালারটা সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে যায়। ইভেন আমি যে রেড ড্রেসটা পরেছি এটার সাথেও সুন্দর লাগছে, পিঙ্ক ড্রেসের সাথেও সুন্দর লাগে, সব কালারের ড্রেসের সাথেই, এবং এভরিডে লুক বলো বা নাইট টাইম লুক, সব কিছুর সাথেই সুন্দর লাগে। যাই হোক, আমার লুকটা এখানেই শেষ হয়ে গেল। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। এবং সারা দিন কিন্তু এই মেকআপটা ভালো ছিল, খুব বেশি একটা কিন্তু টাচ আপ করতে হয়নি। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই। আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। আল্লাহ হাফিজ।